ডায়াবেটিস রোগীর পায়ের যত্ন। বিশ্বজুড়ে বাড়ছে ডায়াবেটিস জনিত নানা জটিলতা আর দুর্ভোগ। পা নিয়ে ডায়াবেটিস রোগীদের প্রায়ই দুর্ভোগের শিকার হতে হয়। অন্যদের তুলনায় এদের পায়ে সংক্রমণ, পচন বা গ্যাংগ্রিন হওয়ার বা পা কেটে ফেলার ঝুঁকি অনেক বেশি। ডায়াবেটিসের কারণে পায়ে যে জটিলতা দেখা দেয় একে সামগ্রিকভাবে ডায়াবেটিক ফুট বলা হয়। ঝুঁকি কেন কি? ডায়াবেটিসের কারণে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, ফলে সহজে রোগ জীবাণুর সংক্রমণ হয়। পাও এর ব্যতিক্রম নয়। রক্তে শর্করা অনিয়ন্ত্রিত থাকলে দেহের মাঝারি ও ক্ষুদ্র রক্তনালীগুলোতে পরিবর্তন হয়, সরু হয়ে যায় এবং রক্ত চলাচল ব্যাহত হয়। এর ফলে পায়ে রক্ত চলাচল কমে যায়, যা ঘা বা পচনকে ত্বরান্বিত করে। ডায়াবেটিসের কারণে পায়ের স্নায়ুগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং অনুভূতি কমে যায়, ফলে পা নাজুক হয়ে পড়ে এবং বারবার আঘাতপ্রাপ্ত হয়। এর ফলে ডায়াবেটিসের রোগীর পা মারাত্মক ঝুঁকিতে পড়ে, সহজে সংক্রমণ হয়ে ঘা হয় বা পচন ধরে এবং সহজেই তা সারে না। আগে থেকে পায়ে অন্যান্য জটিলতা যেমন হাড় বাঁকা, পুরানো ঘায়ের ইতিহাস থাকলে এই ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। কি করবেন? প্রথম কথা হলো রক্তে শর্করা সুনিয়ন্ত্রিত রাখতে হবে। অনিয়মিত রক্তে শর্করা ও গড় শর্করা পরীক্ষা করে চিকিৎসা নিতে হবে। পায়ে যাতে আঘাত না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে, যেমন কখনো খালি পায়ে হাঁটা যাবে না। নরম তলার প্রশস্ত জুতো পরতে হবে, খুব আঁটসাট জুতো মোজা পরা যাবে না। নিয়মিত নিজের পা পরীক্ষা করতে হবে। পা ফাটা রোধে বা পা পরিষ্কার করে আর্দ্রতা রক্ষাকারী মলম লাগাতে হবে। কোনো অবস্থাতেই পায়ের কর্ণ বা অন্য কিছু নিজে নিজে কাটা যাবে না। পায়ে অতিরিক্ত গরম লাগানো যাবে না। পায়ে ঘা বা সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ধূমপান বর্জন করতে হবে। রক্তচাপ ও রক্তের চর্বি নিয়ন্ত্রণে রাখতে হবে। পায়ে রক্ত চলাচল কমে গেলে বা স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে এর দিকে সঠিক চিকিৎসা সময় মতো নিতে হবে। ডায়াবেটিক ফুটের বা ঘা গ্যাংগ্রিন চিকিৎসার পর সেরে গেলে নতুন ত্বক প্রতিস্থাপন করা যায়। মনে রাখবেন, সময় মতো সঠিক চিকিৎসা না পেলে পা বা এই কিয়দংশ কেটে ফেলার মতো অবস্থা হতে পারে। এমনকি সংক্রমণ রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে গিয়ে জীবাণু সংখ্যাও দেখা দিতে পারে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা রইল।